আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাদা তাবরেজ, বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে কর্মরত আছি। প্রতি সোমবার খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে আমি নিয়মিত রোগী দেখছি। তো এখন সারা দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপদাহ নিয়ে তাপদাহের কিছু কন্ডিশন নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হয়েছি। এই ইংল্যান্ডের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী তাপদাহের প্রচণ্ড একদম সর্বোচ্চ যে খারাপ পরিণতি বা পরিস্থিতি সেটা হচ্ছে হিটস্ট্রোক। আজকে আমরা হিটস্ট্রোক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানতে চাই হিটস্ট্রোক কী। হিটস্ট্রোক হচ্ছে প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে নিয়ন্ত্রণ করার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি নষ্ট হয়ে যাওয়া। হিটস্ট্রোক হলে সাধারণত প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায় কিন্তু ঘামের পরিমাণটা কমে যায় আর শরীর তীব্র গরম হতে থাকে। এমনও হয় যে 10-15 মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যেতে পারে। আর এই হিটস্ট্রোক এর জন্য যদি সময় মতো চিকিৎসা না নেওয়া হয় তবে স্থায়ী প্রতিবন্ধকতা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। হিটস্ট্রোক সাধারণত বাচ্চাদের শিশুদের এবং বয়স্ক মানুষদের বেশি হয়ে থাকে, কারণ আমাদের এই শরীরের তাপমাত্রার নিয়ন্ত্রণটা আসলে স্নায়ুতন্ত্র দ্বারা হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রটা আসলে সম্পূর্ণ সংগঠিত থাকে না, আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়, যার কারণে ওনারা সবচেয়ে বেশি রিস্কের মধ্যে থাকেন। তাছাড়াও যারা ইয়াং বয়সে আছেন তাদের মধ্যে যারা বেশি পরিশ্রম করেন, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করেন বা বিভিন্ন প্রশিক্ষণ নেন, তারপর যারা ঠান্ডার দেশ থেকে গরমের সময় গরমের দেশে জার্নি করেন বা ভ্রমণ করেন, তাছাড়া যাদের হৃদরোগ, ফুসফুসজনিত শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস এই রোগগুলো আছে, তারপর বিষণ্ণতাজনিত কিছু ওষুধের কারণে বিষণ্ণতা রোগের জন্য যারা বিভিন্ন ওষুধ খান সেই ওষুধ খাওয়ার কারণে হতে পারে। হিটস্ট্রোক হলে সাধারণত প্রথম আমরা বুঝতে পারি যে হিটস্ট্রোক কীভাবে হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাবে শরীরের, কিন্তু ঘাম হবে খুব কম, ঘাম থাকবে না। আর তাছাড়া ওনার মধ্যে কিছু মানসিক অস্থিরতা, কিছু বিভ্রান্তি আর হচ্ছে অসংলগ্ন কথাবার্তা এগুলো দেখা যাবে। শরীর সাধারণত একটু অবশ হয়ে যাবে, বুক ধড়ফড় করবে, শ্বাসকষ্টও হতে পারে। যদি আমরা এই লক্ষণগুলো অনুযায়ী বুঝতে পারি যে একজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তখন প্রথমত করণীয় হচ্ছে উনি যে স্থানে আছেন সেই স্থান যদি গরম হয়ে থাকে তাহলে ওনাকে ঠান্ডা কোনো স্থানে, শীতল কোনো স্থানে, তুলনামূলক শীতল স্থানে ওনাকে স্থানান্তর করা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যে স্থানে উনি আছেন সেখানে সেই জায়গাটাকে ঠান্ডা করার ব্যবস্থা করা। দ্বিতীয়ত ওনার যে গায়ে কাপড় থাকবে একদম প্রয়োজনীয় কাপড়গুলো ছাড়া অতিরিক্ত কাপড়গুলো খুলে ফেলা অথবা গা থেকে সরিয়ে ফেলা। তৃতীয়ত ওনাকে হচ্ছে শরীর ঠান্ডা করে এমন কিছু পানীয় পান করানো, যেমন ওটস স্যালাইন, ডাবের পানি অথবা ঠান্ডা কোনো পানীয় পান করানো। আর যত শীঘ্র সম্ভব শরীর ঠান্ডা করার ব্যবস্থা করা, যেমন ওনাকে প্রচুর পরিমাণে বাতাস করা, তারপর গা মুছে দেওয়া, ঠান্ডা পানি দিয়ে গা মুছে দেওয়া, ঠান্ডা ভারী কাপড় দিয়ে গা মুড়িয়ে দেওয়া, অথবা ওনাকে যদি এগুলো সম্ভব না হয় ঠান্ডা পানি দিয়ে গোসল করানো, এটাও আমরা করতে পারি। তাছাড়া আরেকটা ব্যাপার আছে যে ওনার বগলে, হাতের নিচে বগলে অথবা ঘাড়ের পিছনে বরফ যদি আমরা লাগাতে পারি সেই ক্ষেত্রে শরীর খুব দ্রুত ঠান্ডা হয়। এই ব্যবস্থাগুলো আমরা নিতে পারি। হিটস্ট্রোকে চিকিৎসকের পরামর্শ কখন নেওয়াটা খুব জরুরি, এইটা আমরা জানতে গেলে প্রথমে বলতে হবে যে আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলোর কথা বলেছি সেগুলো দেওয়ার 30 মিনিটের মধ্যে যদি রোগী সুস্থ না হন তবে অবশ্যই হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ওনাকে নিতে হবে, চিকিৎসকের পরামর্শটা নিতে হবে। তারপর হচ্ছে যদি শরীরে অতিরিক্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে পুরো শরীর লাল হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাসকষ্ট হয় কিংবা রোগী যদি অচেতন হয়ে যান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, মূলত প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যেন হিটস্ট্রোক না হয় সেভাবে চলার ব্যবস্থাটা। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে প্রচণ্ড গরমে কেউ যেন খুব বেশি পরিশ্রম না করেন, প্রচণ্ড গরমে কেউ যেন অতিরিক্ত ব্যায়াম করতে না যান। সকাল 11টা থেকে 3টার মধ্যে সাধারণত সূর্যের আলোটা খুব প্রখর থাকে, সেই সময়ে যেন কেউ পরিশ্রমের কাজ না করেন। গরমের মধ্যে সাধারণত ঢিলে ঢালা এবং সুতি পোশাক পরিধান করেন এবং প্রচুর পরিমাণে যেন তরল খাবার সবাই যেন পান করেন। তো আমরা হিটস্ট্রোক সম্বন্ধে খুব অল্প পরিসরে যতটুকু জেনেছি আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ
এগুলো মেনে চলার, সতর্ক থাকার, সবাইকে নিয়ে সুস্থ থাকার। যারা আমার পরামর্শ থাকবে বিশেষ করে যারা হৃদরোগে আক্রান্ত আছেন বা ফুসফুসে শ্বাসকষ্টে ভুগছেন, বিষণ্ণতাজনিত রোগে ভুগছেন, আপনারা অবশ্যই অতি সাবধানতার সাথে চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আর যারা সুস্থ স্বাভাবিক আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আমরা যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো বলেছি সেগুলো মেনে চলার। আমরা আশা করি সবাই এই তীব্র গরমেও সুস্থ থাকার চেষ্টা করব, ভালো থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।